নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটা নিয়ে আমার ফিরতে ইচ্ছা করছিল না। যেহেতু আমি একটা নতুন প্ল্যাটফর্মে এসেছি, এই প্ল্যাটফর্মে তো এখানের ফর্মালিটিস আমাকে রাখতে হবে, সেই জন্যই আজকে আমি ভিডিওটা করছি। না হলে সত্যি আমার সেই পরিস্থিতি নেই। আপনারা তো জানেন আমি ভিডিও পোস্ট করি, কিন্তু তার রেগুলারিটি মেনটেন করতে পারি না। কারণ জানেনই এতদিন আমাদের কি পরিস্থিতি চলছিল, বাড়ির সকলের, ইভেন আমারও। তো এখন সেই পরিস্থিতির বাইরে আমরা চলে গেছি, কারণ আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। যা কিছু নিয়ে এতদিন আমাদের কষ্ট দুঃখ সব কিছুর অবসান হয়ে গেছে। আমাদের আর কিছু রইল না। আমি বলতে চাইছি, আপনারা তো সবাই জানেন আমার মা বার্ন হয়েছিল। তো বার্ন হয়ে এতদিন হসপিটালে ভর্তি ছিল। আমি সবাইকে এটা ভিডিওতেও দেখিয়েছি। মা এখন আর নেই, মা চলে গেছে সবাইকে কষ্টের অবসান করে দিয়ে, সব কষ্ট সব দুঃখের অবসান করে দিয়ে মা চলে গেছে। মা নেই। কি কষ্টের, কি দুঃখের, আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকে আমাদের যে দুঃখটা পেতে হলো, আমাদের যে কষ্টটা পেতে হলো, ইভেন আমার মাও যে একটা কষ্ট পেল, যে শেষ মুহূর্তে বাড়ির কাউকে দেখতে পেল না, যারা সবচেয়ে আপন ছিল তাদের কাউকে দেখতে পেল না, এইরকম পরিস্থিতি যেন পৃথিবীর কারণ না হয়। আমার যদি কেউ চরম শত্রুও হয়ে থাকে, তারও যেন আমাদের মতে এই দুঃখের পরিস্থিতি না আসে। আমি ভগবানের কাছে সর্বাত্মকরণে প্রার্থনা করছি, ভগবান এইরকম আতঙ্ক, এইরকম কষ্ট, এইরকম যন্ত্রণা, এইরকম সব সময় সংশয় বেদনা, এগুলো যেন ভোগ করতে না হয় কাউকে, যেটা আমরা ভোগ করেছি। সব দুঃখ কষ্ট যন্ত্রণা অবসান করে দিয়ে মা চলে গেছে, মা নেই। শুধু রয়ে গেছে তার ফাঁকা জায়গাটা। দেখুন, যারা মায়ের থেকে অনেকটা দূরে আছে, আমার আর সকল দিদিরা, তারা হয়তো একটা সময় পর সব কিছুই ভুলে যাবে, কিন্তু আমি তো 24 ঘন্টা ওই বাড়ি, ওই বিছানা, ওই ঘর, তার স্মৃতি নিয়ে থাকবো। সুতরাং আমার ভোলাটা খুব কষ্টের, খুব মুশকিল। আমি তাও আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে, যে হয়তো আমি ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারবো না, কিন্তু যখনই আমার ভিডিওটি আসুক না কেন, তখনই আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন, এইটাই। আর আমি সেরকম ভিডিও আপনাদের কাছে দিতে পারবো না, আর দিতে পারছিও না, কারণ কদিন পর আবার আমি ভিডিও শ্যুট করতে বসতে পারবো আমি জানি না। এই 5 দিন পর আমি এখন মানে ভিডিও আপনাদের যখন আমি আপলোড করেছি, তখন লাস্ট ভিডিও, তখন মা আছেন। তো এখন যখন ভিডিওটা আমি করতে বসছি, এর মধ্যে যে কি হয়ে গেছে, মা চলে গেছে, তার মধ্যে আমার ভিডিও শ্যুট করা, ভিডিও আপনাদের দেওয়া, যে কি অসম্ভব ব্যাপার, সেটা যার না পাশে আছে সেই বুঝবে। মানে আমার মতো পরিস্থিতি যাদের হয়েছে শুধু তারাই বুঝবে। তো যাই হোক, যাদের হয়নি পরিস্থিতি তারাও অনেকে বোঝে, না হলে পৃথিবীটা চলতো না। তো যাই হোক, আপনারা
ভিডিওটি দেখে নেবেন। আর আমি নেক্সট ভিডিও কবে দেব আমি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব দেওয়ার। সবাই বলছে উঠে দাঁড়াতে হবে, আমার ছোট ছেলে আছে কোলে, সবই জানি, কিন্তু যে আমাকে পৃথিবীতে এনেছিল, যার জন্য আমার অস্তিত্ব, আমি তো তাকে ভুলতে পারছি না। তাকে ভুলে আমি ভিডিও এডিট করে দেবো, আমি পাচ্ছি না। ভিডিও শুধু এডিট না, ভিডিও করব, সেটাও পাচ্ছি না। আমি জানি না আমি কবে স্বাভাবিক হব আর স্বাভাবিকের ফিল্ডে নামতে পারবো। আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে দয়া করে আপনারা আমার ভিডিওটা ওয়াচ করবেন। আর একটা কথা বলি, ভগবান সবার মঙ্গল করুক, ভগবান আমার মতো পরিস্থিতিতে যেন কাউকে না ফেলে, ভগবান সবার মঙ্গল করুক। আজ এই পর্যন্ত।